আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। টাইম টেবিলের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিপজিশন। তো বন্ধুরা চলুন প্র্যাকটিক্যালি আমরা একদম বাস্তবের উদাহরণের সাথে কিভাবে প্রিপজিশন ব্যবহার করব সেটা নিয়ে আমরা আজকে শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রিপজিশন হচ্ছে এমন একটি শব্দ যা কোনো নাউন অথবা প্রোনাউন এর পূর্বে বসে ওই বাক্যটিতে নাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। প্রি মানে হচ্ছে কি? প্রি হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে যেই শব্দটা সেটাই হচ্ছে প্রিপজিশন। চলুন আমরা একটু দেখি। অন একটা প্রিপজিশন, ওভার একটা প্রিপজিশন এবং একটা প্রিপজিশন। অন উপরে, ওভার উপরে, এবং উপরে। কিন্তু আমরা নাউন প্রোনাউনের আগে কখন কোনটা প্রকাশ করব বা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের তার নিজস্ব যেই অর্থ আছে। যেমন অন অন পেন, দি পেন অন দ্য নোটবুক। তার মানে কি? কোনো কিছুর উপরে আরেকটা জিনিস লেগে থাকা, উপরে লেগে থাকা হচ্ছে অন। যেমন টেবিলের উপর দিয়ে একটি বিড়াল চলে গেল, দি ক্যাট জাম্পড ওভার দ্য টেবল। আবার ওভারের আরও একটি ব্যবহার আছে, সেটা হচ্ছে বড় কোনো জিনিস যখন ছোট জিনিসকে আবৃত করে তখন সেটা আমাকে ওভার বলতে পারি। যেমন ফোন কভারটা, দি ফোন কভার ওভার দ্য ফোন, অথবা মোবাইল কভার ওভার দ্য মোবাইল। তারপর আছে বন্ধুরা এবং, এবং যেটা হচ্ছে অনেক উপরে, অনেক উপরে। যেমন দি স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, অনেক উপরে বোঝাতে এবং ব্যবহৃত হচ্ছে। তো বন্ধুরা আমরা আরেকটা যেমন পরবর্তী প্রিপজিশন হচ্ছে কি? একটা প্রিপজিশন অ্যাক্রস, সামনে হচ্ছে থ্রু। অ্যাক্রস, অ্যাক্রস কি? অ্যাক্রস হচ্ছে আড়াআড়িভাবে কোনো কিছু পার করা, আড়াআড়িভাবে। অর্থাৎ যেমন একটা নদী আড়াআড়িভাবে কেউ পার করলো, একটা পুকুর আড়াআড়িভাবে পার করলো, তখন আমরা সেখানে অ্যাক্রস ব্যবহার করবো। অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য ফ্রন্ট। থ্রু মধ্য দিয়ে, মধ্য দিয়ে, জানালার মধ্য দিয়ে আমি কিছু দেখছি। থ্রু দ্য উইন্ডো, থ্রু দ্য উইন্ডো। আরো একটা প্রিপজিশন বিটুইন অ্যামং, বিটুইন যখন দুজনের মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বা দুইজনের মধ্যে সম্পর্কিত যে ধরনের কথাগুলো আছে সেটা হচ্ছে বিটুইন। যেমন আপেলটা দুজনকে ভাগ করে দাও, আপেলটা দুজনকে ভাগ করে দাও, তখন হচ্ছে কি? দুইজনের মধ্যে যখন ভাগ হচ্ছে তখন সেটা হচ্ছে বিটুইন। তাই না? যদি অনেকজন মানুষ হয় একটা আপেল, তখন অনেকজন মানুষকে আপেলটা কেটে টুকরো করে সবাইকে ভাগ করে দেওয়া। এর একটা বিষয় হচ্ছে এখানে দুইজনের বেশি, তিনজনও হতে পারে, চারজনও হতে পারে, অনেকজন হতে পারে, তখনই এমন ব্যবহার হবে। তোমাদের পরবর্তী যে প্রিপজিশন সেটা হচ্ছে আন্ডার, বিহাইন্ড, অন, ইন, ফ্রন্ট, অফ। আন্ডার, আন্ডার কোনো কিছু ঠিক নিচে লেগে থাকা। পেন আন্ডার দ্য নোটবুক, একদম নিচে লেগে থাকা, তখন হচ্ছে আন্ডার। বিহাইন্ড একদম পিছনে, পিছনে কিন্তু লেগে আছে, সেটা হচ্ছে বিহাইন্ড। অন উপরে এবং লেগে আছে, উপরে লেগে আছে, তখন হচ্ছে অন। ইন ফ্রন্ট অফ সামনে লেগে আছে, ইন ফ্রন্ট অফ। আরো ছোট ছোট কয়েকটি প্রিপজিশন টু, ফ্রম, অফ, বাই, ফর। টু র বা
বা প্রতি, আমরা কোনো কিছুতে, বা টু স্কুল, স্কুলেতে, ফ্রম বাড়ি থেকে, ফ্রম হোম বাড়ি থেকে, ফ্রম হোম বাড়ি থেকে, ফ্রম থেকে বোঝাচ্ছে অফ, র বা এর, র বা এর, অফ সালাম, সালামের, অফ জামাল, জামালের, বাই দ্বারা, বাই করিম, বাই করিম, করিমের দ্বারা, করিমের দ্বারা, বাই করিম, ফর, ফর জামাল, জামালের জন্য, ফর অর্থ জন্য। এরপরে প্রিপজিশন সেটা হচ্ছে নেক্সট টু, নিয়ার, ফার। নেক্সট টু কোনো কিছু যখন একদম লেগে থাকে কিন্তু পাশাপাশি লেগে থাকে সেটা হচ্ছে নেক্সট টু। আর একটু যখন ঠিক লেগে থাকে না, একটু দূরে লেগে থাকে না, একটু কাছাকাছি, সেটা নিয়ার, কিন্তু একটু গ্যাপ আছে বা একটু দূরত্ব আছে অল্প, সেটা হচ্ছে নিয়ার। এই জিনিসটাই যখন অনেক দূরে থাকবে তখন হয়ে যাবে সেটা ফার। আমাদের আমরা আবার একটু ইয়ে করি, যেমন অন, ওভার, অ্যাবভ, একটু চুপ করে, তিনটার অর্থ একই কিন্তু তিনটা অর্থ তাদের তিন রকমভাবে ব্যবহৃত হয়, প্রকাশ হয়। অ্যাক্রস থ্রু, যে অ্যাক্রস থ্রু কিছুটাতে আড়াআড়িভাবে, আর হচ্ছে মধ্য দিয়ে। বিটুইন অ্যামাং, বিটুইন হচ্ছে দুইজনের মধ্যে, অ্যামাং সেটা হচ্ছে অনেকজনের মধ্যে, বিটুইন দুইজনের মধ্যে কোনো কিছু বোঝালে, এবং কয়েকজনকে, কয়েকজন মিলে কোনো কিছু বোঝালে। তারপর আমরা আন্ডার, বিহাইন্ড, অন, ইন ফ্রন্ট অফ। আন্ডার কোনো কিছু যখন লেগে থেকে নিচে অবস্থান করবে সেটা আন্ডার, বিহাইন্ড হবে লেগে থাকবে কিন্তু পেছনে, অন লেগে থাকবে উপরে, ইন ফ্রন্ট অফ সামনে লেগে থাকবে এবং সামনে। টু, ফ্রম, অফ, বাই, ফর। টু তে, প্রতি কোনো কিছুতে, টু স্কুল, টু হোম, টু মার্কেট। ফ্রম থেকে, from home, from house, from school, from market. Of books, of salam. By দ্বারা, by salam, by করিম। for করিম, for অর্থ কি জন্য, করিমের জন্য, for জাহিদ, জাহিদের জন্য। এরপরে আরো তিনটি যে নেক্সট টু, নিয়ার, ফার। নেক্সট টু কোনো কিছু একদম লেগে থেকে পাশাপাশি যদি অবস্থান করে নেক্সট টু পাশাপাশি, আর যখন একটু পাশে আছে কিন্তু সাথে লেগে নেই, নিয়ার, নিয়ার সেটা হচ্ছে নিয়ার, আর ফার হচ্ছে একটু দূরে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।